4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 23 মে সকালে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা হয়ে নয়াদিল্লিতে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন রুবিও। এমন একটা সময়ে এই দুই নেতার সাক্ষাৎ হলো যখন তীব্র জ্বালানি সংকটের মুখোমুখি পুরো বিশ্ব। আর এই সময়ে কেন এই সফর এত গুরুত্বপূর্ণ? কেনই বা জ্বালানি নিরাপত্তা এখন দিল্লির মূল এজেন্ডা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি পারস্য উপসাগরের অত্যন্ত সংবেদনশীল জলপথ হরমুজ প্রণালীকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয় এই সরু পথ দিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে এখন প্রণালীটি কার্যত বন্ধ রেখেছে তেহরান। ফলে স্থবির হয়ে পড়েছে জ্বালানি পরিবহন। এখানেই বড় ধাক্কা খেয়েছে ভারত। নিজেদের জ্বালানি চাহিদার 80%-এরও বেশি আমদানি করতে হয় দিল্লিকে। এর প্রায় অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। ফলে হরমুজ বন্ধ থাকায় ভারতের জ্বালানি নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। বৈঠক শেষে রুবিওর মুখপাত্র জানান, বৈশ্বিক জ্বালানি বাজার জিম্মি করার সুযোগ পাবে না ইরান। তাদের এই প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াবে ওয়াশিংটন। এছাড়া ভারতের চাহিদা অনুযায়ী জ্বালানি পণ্য সরবরাহের ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে ভারতে জ্বালানি আমদানি বাড়লে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমার সুযোগ দেখছেন বাজার বিশ্লেষকরা। 2025 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $58.2 বিলিয়ন, যা আগের বছরের চেয়ে অন্তত 27% বেশি। এই বিশাল ঘাটতি নিয়ে বরাবরই বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, এর সমাধান খুব একটা সহজ নয়। টেক্সাস বা মার্কিন বন্দরগুলো থেকে ভারতে জ্বালানি পরিবহন করা অত্যন্ত দীর্ঘ এবং ব্যয়বহুল। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির অধ্যাপক বিনীত প্রকাশ মনে করেন, ইরান সংকটে দ্রুত কোনো সমাধান না হওয়ায় জ্বালানি নিরাপত্তাই এই সফরের মূল চালিকা শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে রুশ তেল কেনার ক্ষেত্রে কিছুটা ছাড় দিলেও ওয়াশিংটনের কাছ থেকে আরও বড় কোনো সুবিধা আদায়ের চেষ্টা করবে দিল্লি। দীর্ঘ 10 মাসের অচলাবস্থার পর চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন ভারতের উপর পারস্পরিক শুল্ক 50% থেকে কমিয়ে প্রথমে 18% এবং পরে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর 10% নামিয়ে আনে। এই সিদ্ধান্তের নেপথ্যে ছিল 2026-এর ফেব্রুয়ারির একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি, যেখানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন জ্বালানি, বিমান ও প্রযুক্তি পণ্য আমদানির প্রতিশ্রুতি দেয়। তবে এই বিশাল অঙ্কের হিসাব নিয়ে বাণিজ্য বিশেষজ্ঞদের মনে সন্দেহ রয়েছে, কারণ ট্রাম্পের নানা ঘোষণার বিপরীতে ভারতের বড় কোনো দৃশ্যমান বিনিয়োগ এখনও দেখা যায়নি। যেমন টেক্সাসে $300 বিলিয়ন ব্যয়ে তেল শোধনাগার তৈরিতে রিলায়েন্সের সমর্থনের কথা ট্রাম্প ঘোষণা করলেও রিলায়েন্সের প্রধান মুকেশ আম্বানি এই বিষয়ে সম্পূর্ণ নীরব। তা সত্ত্বেও 2026 সালের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভারতের রপ্তানি $87.3 বিলিয়ন স্থিতিশীল রয়েছে, যা শুল্ক হ্রাসের একটি ইতিবাচক প্রভাব। বাণিজ্যিক হিসেব নিকেশের বাইরে এই সফরের ওপর ছায়া ফেলছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিও। গত বছরের সংক্ষিপ্ত ভারত-পাকিস্তান সংঘাতের অবসান কে ঘটিয়েছে তা নিয়ে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে এক ধরনের টানাপোড়েন রয়েছে। ট্রাম্পের দাবি, তিনিই দুই প্রতিবেশীর মধ্যে শান্তি বজায় রেখেছেন, কিন্তু ভারতের স্পষ্ট নীতি হলো এখানে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেওয়া হবে না। তার উপর পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে ট্রাম্প যেভাবে প্রকাশ্যে প্রিয় ফিল্ড মার্শাল বলে সম্বোধন করেছেন তা দিল্লিকে অসন্তুষ্ট করেছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত থাকায় মার্কিন স্বার্থেই ইসলামাবাদকে পাশে রাখছে ওয়াশিংটন। আগামী 26 মে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, যেখানে যোগ দেবেন মার্কো রুবিও। একসময় চীনের আধিপত্য ঠেকাতে ট্রাম্প কোয়াড নিয়ে ব্যাপক আশাবাদী থাকলেও সাম্প্রতিক সময়ে তার শীতল প্রতিক্রিয়ার কারণে অনেকেই বলছিলেন এই জোট এখন
লাইফ সাপোর্টে রয়েছে। ওয়াশিংটন হয়তো বুঝতে পেরেছে চীনকে সহজে দমানো যাবে না, তাই দিল্লির বৈঠকটি কোয়াডকে পুনরুজ্জীবিত করার একটি বড় পরীক্ষা। ভারতের জন্য এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2026 সেপ্টেম্বরে ভারত আয়োজন করতে যাচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন, যেখানে রাশিয়া ও চীনের পাশাপাশি নতুন সদস্য হিসেবে থাকছে ইরান এবং সৌদি আরব। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত দর কষাকষি, সব মিলিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এই দিল্লি সফর ভারতের কূটনীতির জন্য এক মস্ত বড় পরীক্ষা। ওয়াশিংটনের হাত ধরে ভারত কি পারবে তার জ্বালানি সংকট কাটিয়ে উঠতে, নাকি সুরক্ষাবাদী বাণিজ্যের বেড়াজালে আটকে থাকবে দুই দেশের সম্পর্ক?